अच्युतं केशवं कृष्णदामोदरम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकी बल्लभं। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেকদিন পর আজ ভিডিও দেওয়া হলো। আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী উৎসব পালন করা হলো। কারণ কালকে করা হতো, কিন্তু আমার দিদার কাছ থেকেই শোনা জন্মাষ্টমীর পুজো একমাত্র রাত্রেই করা হয়, কিন্তু রাত অবধি উপোস থাকে পুজো দেওয়াটার মতন সবারই ক্ষমতা হয় না। আর এটা জন্যই দিদা বলেছিল যখন জন্ম হয়ে যাবে তখন তোরা এই উৎসবটা পালন করিস, বা যা পুজো অর্চনা করবার তখনই করিস। তো দিদার মত অনুযায়ী আমরা এইভাবেই করলাম। আগে যে ভিডিওটা দেখানো হলো সেটা হচ্ছে গোপালের সাজানোর আগে, তারপরে আমি যতটুকু চেষ্টা করেছি গোপালকে সাজাবার ততটুকুই করলাম। এদিকে মা লুচি, সুজি, দু রকমের মিষ্টি, মালপোয়া একটু সামান্যই করেছে, কারণ মায়ের শরীরও ভালো নেই, তো যার কারণে বেশি কিছু করতেও মা পারছিল না। তো যতটুকু হয় ততটুকুর মধ্যেই করেছে। এদিকে আমাদের লক্ষ্মী ঠাকুরকেও রাধারানীর মতন করে সাজিয়ে দিয়েছিলাম। আমাদের মা তারাকেও নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি, সবাই বেশ নতুন বস্ত্র পরে আছেন। ওদিকে আমাদের হনুমানজিও সাজুগুজু করে নিয়েছেন। সবারই পুজো হয়ে গেছে, আগেই মা পুজো করে নিয়েছিল। তারপরে আমার পুজোটা বাকি ছিল, কারণ গোপালকে স্নান করানো, নতুন কাপড়টা আমি পরাই, সেই কারণে মা আমার জন্য এই জিনিসটা রেখে দিয়েছিল। আমি পুজোটা আমি করি। এরপর চলে আসি, এটা গোপালের ভোগের নয়, কিন্তু তবে ভোগের মতন করে রান্না করা হয়েছে। এটা বেশিরভাগটাই ঘি, সামান্য পরিমাণ তেল দেওয়া হয়েছে যাতে ঘিটা পুড়ে না যায়। তার মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো। এরপরে মুগ ডালটা আগের থেকেই ভেজে নেওয়া হয়েছিল, সেই মুগ ডাল আর গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর একটুখানি হলুদ দিয়ে সমস্ত জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। জিরে, লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু ভাজা হয়ে গেলেই আগের থেকে মাখিয়ে রাখা চালটাকে দিয়ে দেওয়া হলো। চাল আর ডালের পরিমাণ কিন্তু প্রায় সমান সমান। এরপরে সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। তার মধ্যে দিয়ে দেওয়া হলো কিছু আদা কুচি আর সাথে কিছু গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিতে হবে। গ্যাসের হিট কিন্তু প্রায় বাড়ানোই আছে। সমস্ত জিনিস দিয়ে ভালো করে এটাকে কিন্তু ভাজতে হবে। চালের মধ্যে যতটুকু জল বেঁচে আছে সেটাও যেন না থাকে, চালটা আর ডালটা যেন খুব ভালো করে ভাজা হয়ে যায়। এরপরে দেখুন জল এদিকে বসতে দেওয়া হয়ে গেছে, মানে গরম হতে দেওয়া হয়ে গেছে। ওখান থেকে গরম জল মোটামুটি নিয়ে, আমি এই আন্দাজটা ঠিক বলতে পারবো না, মানে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যতটুকু জল আছে দেওয়া হচ্ছে। দেখুন মোটামুটি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই জল দেবেন। এটার আসল মাপ আমার ঠিক সত্যি জানা নেই, কারণ দিদা এরকম করেই রান্না করতো, দিদা অত মাপ দিয়ে দেখতো না। দেখবেন যতটুকু পরিমাণ দিলে চাল এবং ডাল দুটোই যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেইভাবেই করবেন। আর একটা জিনিস যেটা ভয় হয়তো সবাই পেতে পারেন যে ঝরঝরা হবে কিনা, জিনিসটা কিন্তু খুবই ঝরঝরা হবে, কারণ অলরেডি ডাল আর চাল ভাজা হয়ে গেছে। এরপরে বেশিরভাগটা একটু চিনি দেওয়া হলো, মোটামুটি 2 চামচ ভরে ভরে চিনি দেবেন, আর সাথে কিছু মটরশুঁটি দিয়ে দেওয়া হলো। এরপরে সামান্য কিশমিশ তার মধ্যে ছড়িয়ে দেওয়া হলো, আর সাথে কিছু কাজু বাদামও দিয়ে দেওয়া হলো। এটা অপশনাল, যদি আপনার ইচ্ছে না হয় তাহলে নাও দিতে পারেন, তবে ভোগের যখন বানাচ্ছেন তখন এই দুটো জিনিস দিলে পারে কিন্তু স্বাদটা আরো ভালো হয়। এরপরে মোটামুটি অপেক্ষা 10 থেকে 15 মিনিট বা তারও বেশিও লাগতে পারে, সাথে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হলো। খানিকক্ষণ নাড়াচাড়া করে রান্নাটাকে ঢেকে কিছুক্ষণ হতে দিতে হবে। এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। এই খিচুড়ির সাথে সেরকম কোনো জিনিসের দরকার পড়ে না, শুধুমাত্র এই খিচুড়ি দিলেই কিন্তু মোটামুটি এই রান্নাটা হয়ে যায়। এটার সাথে কিছুই দরকার পড়ে না। প্রায় 15 মিনিট পর দেখুন আমাদের রান্না প্রায় রেডি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এখনই। খিচুড়ি যে মনেই হচ্ছে না, মনে হবে যেন কোনো বাসন্তী পোলাও বা ওরকম ধরনের কিছু জিনিস করছি। তো এই রান্নাটা সত্যি খুব ভালো হয়। এর আগে আমি আমার মেজমামার হাতে এই রান্নাটা খেয়েছিলাম, খুবই ভালো হয়েছিল, খুবই চমৎকার। এই এতদিন পর মা আজ এই রান্নাটা আবার করলো। জানি ঠাকুরকে দেওয়া হয়নি, তবে তাও কিন্তু বেশ ভোগের মতনই লাগছিল।
চালটা চেক করে নেওয়া হচ্ছে চালটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয় মনে হচ্ছে তাহলে একটুখানি আর একটু ঢেকে রান্না হতে দিতে হবে। এরপরে দেখুন কোরানো কিছু নারকেল দিয়ে দেওয়া হলো। এরপর এটাকে ঢেকে আবারও রান্নাটা হতে দিতে হবে। গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দেবেন, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দিতে হবে। যতটুকু যা বাকি আছে সেদ্ধ হওয়ার ওই ঢাকাতেই হয়ে যাবে, কিন্তু গ্যাস গ্যাস জ্বালাবার কোনো প্রয়োজন নেই। রান্নাটা প্রায় রেডি। ব্যাস আর কি। যদি আপনারা ঠাকুরকে পরিবেশন করার থাকে তাহলে এখনই করতে পারেন, অথবা নিজেরা খাওয়ার হলে তাহলে নিজেরাই আপনারা সার্ভ করতে পারেন। এর সাথে বললামই সেরকম কিছু লাগে না, তবে আলুর দম থাকলে জমে যায় তা ঠিকই, কিন্তু আলুর দম আজকে রান্না হয়নি আমাদের। পুজো অর্চনা করতে করতে মোটামুটি আমাদের আজকে দেরি হয়ে গেছিল। খুব চটজলদি হয়ে যায়, কড়াইতেই রান্নাটা হয়ে যায় দেখে মা এই রান্নাটা আজকে করার চেষ্টা করলো। খুবই ভালো লাগলো। দেখুন কেমন হয়েছে। না রান্না করলে বুঝতেও পারবেন না কেমন হয়েছে না হয়েছে। তো যাই হোক, আজকের এই ভিডিও এতটুকুই। সবাই কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। অনেকদিন পরে ভিডিও দেওয়া হলো। ভিডিও দেওয়ার মতন মানসিকতা নেই সত্যি করা। আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ভিডিও করি ঠিকই, কিন্তু সত্যি বলছি মন থেকে সেরকমভাবে ইচ্ছে জাগে না যে কোনো একটা ভিডিও দিই। ভালোই ঝরঝরে হয়েছে জিনিসটা। এইভাবেই যদি সমস্ত জট খুলে যেত ভালো হতো। এই বলে আজকের ভিডিও আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।